আমরা এখান থেকে আউটপুট দেখছি তাই না? আচ্ছা আমরা এই পোস্টের সাথে এটাকে লিংক করাই দিই, বারবার পোস্ট লিখে করা আসলে ঝামেলা হচ্ছে। তো সেজন্য আমরা লেআউটে চলে যাব, layout.blade.php, এখান থেকে ভিউ ওয়াটরেফ, এখানে পোস্ট কই পোস্ট, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ক্লিক করলে একটা রাউটে নিয়ে চলে যাবে তাই না? পোস্ট ডট ইন্ডেক্স, মেলা করবে না না, সার্চ বারটা আমরা রাখছি না। এই যে পোস্টে ক্লিক করলে আমরা এখন পোস্টে আসতে পারছি তাই না? আচ্ছা, এই ক্যাটাগরি এখানে শুধু ক্যাটাগরি আসছে তাই না? তো আমরা এখানে কি করব, এই পোস্টের ক্যাটাগরি মানে ক্যাটাগরি কোন ক্যাটাগরির পোস্ট সেটা আমাদের এখানে শো করাইতে হবে, আমাদের ডাটাবেজে একটা রিলেশন করতে হবে তাই না? localhost/phpMyAdmin, localhost/phpMyAdmin, ওকে। রুট, b9 ব্লক। আচ্ছা, আমরা এই যে পোস্ট, যে আমাদের টেবিল ছিল, এখানে এই যে পোস্ট টেবিল আছে না, পোস্ট, এই পোস্ট টেবিলের সাথে আমাদের কোন টেবিলটাকে রিলেশন করতে হবে, ট্যাগস তাই না? এই পোস্টের সাথে ট্যাগস, ওকে। তাহলে এই রিলেশন করার জন্য আমাদের লারাভেলের রিলেশন আছে, রিলেশন, এখানেও আবার ক্যাপচা চাই, রিলেশনশিপ। আচ্ছা রিলেশন এটা কি হবে, ওয়ান টু ওয়ান নাকি ওয়ান টু মেনি? যে এই রিলেশনটা কি হবে, এই যে পোস্টের সাথে পোস্টের পোস্টের সাথে এই যে ট্যাগস মানে ক্যাটাগরি রিলেশনটা কি হবে? হ্যাঁ, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান। পোস্টের সাথে ক্যাটাগরি রিলেশনটা কি হবে, মেনি মানে অনেকগুলো পোস্ট একটা ক্যাটাগরি সাথে রিলেশন, তাহলে কি মেনি টু ওয়ান না? মেনি মানে অনেকগুলো পোস্ট, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ওয়ান টু মেনি যেখানে পোস্টটা আছে, ওকে। তো আমরা এখন একটা ফাংশন তৈরি করব, আমাদের মডেলের নাম কি? মডেলের নাম হচ্ছে পোস্ট তাই না? পোস্ট ডট পিএসপি, এর ভিতরে একটা ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন, হ্যাঁ। ফাংশনের নাম হবে কি, এটা যেহেতু পোস্ট তাই না, CATEGORY ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি ফাংশন, ক্যাটাগরি, ওকে। আর এখানে হবে কি, ডলার সাইন দিস belongs to BLO belongs to, কাকে belongs করে, একটা ক্যাটাগরিকে belongs করে তাই না? CATEGORY ক্যাটাগরি মডেল ক্লাস, ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে এই পোস্টটা এই ক্যাটাগরি মডেলকে belongs করে, আচ্ছা। আর এদিকে কি হবে, আচ্ছা, এদিকে ক্যাটাগরিতে হবে দিস হ্যাজ মেনি, আচ্ছা। আমার একটা এই রিলেটেড প্রজেক্ট আছে, ফার্স্ট ওয়ান,
মডেলস যে পোস্ট দেখছো এই যে belongs to মানে মডেলের নাম হয় belongs to এবার আহ, আমরা কন্ট্রোলারে চলে যাই কন্ট্রোলারে যাওয়ার পর এই যে পোস্ট যে ইন্ডেক্সে চলে যাই হ্যাঁ এই যে পোস্টের ভিতর ক্যাটাগরি আইডি দিছি না আমরা এখানে কন্ট্রোল এফ ক্যাটাগরি আচ্ছা এই যে ক্যাটাগরি আইডি পোস্টের ভিতর যে ক্যাটাগরি আইডি তাই না না আমরা এটা রিলেশন থেকে নিয়ে আসবো হ্যাঁ পোস্টের ভিতর কোন রিলেশন আছে ক্যাটাগরি রিলেশন তাই না ক্যাটাগরি রিলেশনের ভিতরে পোস্টের নেম এখন দেখি ড্যাশবোর্ডে যাই মনে হচ্ছে কোনো এরর আসবে সেই এরর আসছে কেন আচ্ছা আমরা মডেলে চলে যাই পোস্ট ক্যাটাগরি আচ্ছা মডেলের নাম ক্যাটাগরি 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 এখানে ইউজ করছি মডেল পোস্ট ক্যাটাগরি মাস্ট বি এ রিটার্ন রিলেশন আচ্ছা রিটার্ন করিনি দেখো এর আগে রিটার্ন হবে হ্যাঁ রিটার্ন ঠিক আছে আসছে ক্যাটাগরি নাম চলে আসছে রিলেশনশিপ থেকে ক্যাটাগরির আইডি চাইলে আইডিও নিতে পারতাম ডেসক্রিপশন নিয়ে আসতে চাইলে এখানে রিলেশনশিপ থেকে ডেসক্রিপশনটাও নিয়ে আসতে পারতাম তো সেই জন্য কি করতে হবে এখান থেকে ক্যাটাগরি নেম না দিয়ে যদি আমরা ডিএসসিআর ডেসক্রিপশন দিই তাহলে কি আমাদের ডেসক্রিপশনটা চলে আসবে তাই না এখানে অনেক বড় ডেসক্রিপশন ঠিক আছে সেজন্য এমন দেখা যাচ্ছে তার মানে কি রিলেশনশিপটা বুঝতে পারছো আচ্ছা ক্যাটাগরি ডেসক্রিপশন আচ্ছা এখানে থাকবে হচ্ছে নেম আচ্ছা এখন আমরা এখানে ওই ইমেজটা পোস্টের যে ইমেজটা এখানে হ্যাঁ তাহলে এখানে আমাদের আরেকটা টেবিল রো লাগবে ভিউ ওয়ার্ড্রেপ আইডি এর পরে একটা টিডি টেবিল ডাটা রেখে দিই টেবিল ডাটার ভিতর আইএন হ্যাঁ সোর্স অ্যাসেট ইমেজ ওকে এটা দিলাম কিন্তু আসলে এটা রাখবো না আমরা এটাকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে কি করবো এখানে ডট এর সাথে কনকেট করব তাই না পোস্ট পোস্টের ভিতরে যে ইমেজ আছে কি সরি হ্যাঁ এই ইমেজগুলোই আসলে দেওয়া আছে আমাদের ডাটাবেজে আমরা পোস্ট করছিলাম না ক্রিয়েট করছিলাম না তখন এই ইমেজগুলোই দেওয়া ছিল আচ্ছা আমরা একটা কাজ করি এটাকে মাইগ্রেশন করি আবার হ্যাঁ পিএসপি আর্টিসান migrate migrate fresh hyphen hyphen c ওকে
তাহলে আমরা এখানে ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যাওয়ার পর একটা পোস্ট ক্রিয়েট করে ফেলি। পোস্ট টাইটেল আমরা এখানে স্পোর্টস ফুটবলের এই ছবিটা নিয়ে আসি। আহ, আচ্ছা, হ্যাঁ, খাতা এখনো বানানো হয়নি, আমি শেষ করে বানাচ্ছি। খাতা আছে, এইগুলো ফটোকপি করতে দিয়ে আসি। নিচে এই যে দোকান, এটা সমস্ত রেকর্ডিং ফটোকপির দোকান। হ্যাঁ, আমার তো রেকর্ডিং চলছে, এটাতে কোনো কিছু শুরুই করতে পারি না। সমস্যা নাই, আমি করবো না। না, থাকা লাগবে না, আমার পোস্টে রেকর্ডিং চলছে, তাহলে নিচে যে নিয়ে আস, যে ফটোকপি করতে দিয়ে গেছিল ওর থেকে টাকা দিয়ে আনো। হ্যাঁ, না, যে পরীক্ষা শনিবারে নিবানি কিভাবে সেজন্য। ওইদিন হয় না, এখনো অনেক কাজ রয়েছে ওইদিন, 10টার আগে হবে না, রেজাল্ট গুলো শেষ হওয়ার আগে আরো অনেক কাজ রয়েছে। এই তুমি এ নাও, এই 100 টাকা নাও আর। হ্যাঁ, 160 টাকা আর আছে নাকি? স্যারের কাছে শোনো, স্যারের কাছে নিয়ে নিয়ে যাবে। রেজাল্ট মানে পুরস্কারের তালিকা আমাদের কাছে এগুলো ক্লাস। আচ্ছা, তো এখানে এগুলো দিয়ে দিলাম। তারপর আহ, মানে এই ছবিটাই নিই, ডাউনলোড করলাম। হ্যাঁ, হ্যাঁ, ছবি তো বিক্রি হয়, সব ছবি বিক্রি হয়। আচ্ছা, না না, যার তার ছবি তুমি তো বিক্রি করতে পারবে না, তাই না? আচ্ছা, ওই ছবিটা আমরা ব্লগ পোস্টের ভিতরেও দিয়ে দিব। হ্যাঁ, ব্লগ পোস্টের ভিতরে দেওয়ার জন্য যে এখান থেকে সোর্স, ঠিক আছে, ব্লগ পোস্টের ভিতরেও এটাকে বড় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বড় করে দিলাম। এবার আমাদের সবকিছু ঠিক আছে। আচ্ছা, স্পোর্টস, ওকে, সবকিছু দিলাম। এবার ক্রিয়েট পোস্টে ক্লিক করি। আচ্ছা, পোস্ট আমাদের ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এবার এখান থেকে ব্যাক করি। সরি, আমাদের পোস্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আমরা ইমেজটা এখানে এত বড় দেখাবো না, এখানে জাস্ট একটা সামারি, যে কি ইমেজ আছে, জাস্ট একটা সামারি। তো এই জন্য আমরা এটাকে কি করব, এটার উইডথটা একদম কমায় দেব। হ্যাঁ, ইমেজ প্লাস উইথ 4 5 দিলাম রাউন্ডেড। হ্যাঁ, রাউন্ডেড।
আচ্ছা একদমই ছোট হয়ে গেছে। উইথ 24, 24। হ্যাঁ, ওকে, হবে। আচ্ছা, একটু মার্জিন দি চারিদিক থেকে। আচ্ছা মার্জিন এইটার না দিয়ে টেবিল রো আছে না, আমরা টেবিল রো এর একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং চারিদিক থেকে 4। ওকে, আর এটার মার্জিন এম ওয়াই অক্ষ বরাবর 2 দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে এবার। আচ্ছা, পোস্ট টাইটেল না তো, এটা হবে কি পোস্ট ইমেজের ভিতরে। তো আমার তো রেকর্ড চলছে। আচ্ছা, কি জন্য সমস্যা? পোস্ট টাইটেলের নিচে ইমেজটা চলে আসছে তাই না? আচ্ছা দাঁড়াও। তো এই জন্য কি আমাদের এখানে টেবিল একটা রো বাড়াইতে হবে, পোস্ট টাইটেল। উপরে থাকছে হচ্ছে পোস্ট টাইটেল। পোস্ট টাইটেলের পর আরেকটা টেবিল হেডার বাড়াইতে হবে, সেটা হচ্ছে পোস্ট ইমেজ। ইমেজ ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছো? এইটা আবার এলোমেলো উপর দিয়ে চলে যাচ্ছে তাই না? মার্জিনের জন্য না, ফ্লেক্স করে দিই। হ্যাঁ, আচ্ছা এই যে এইগুলোকে কি আমি ডিসপ্লে ফ্ল্যাক্স ফ্লেক্স দিছিলাম? হ্যাঁ ফ্লেক্স, আইটেম সেন্টার, সেন্টার। হ্যাঁ, তাহলে স্টাইল গুলো একদম সেন্টারে চলে যাবে। এটাকে কি আবার বাইরে দিয়ে দিছি? হ্যাঁ, চাইল্ডের বাইরে দিয়ে দিছি। এ এ এদের ফ্রম। না ঠিকই তো আছে। বাটন ঠিকই আছে। না বাটন ঠিকই আছে। আচ্ছা, তাহলে ফ্রমটাকে ফ্লেক্স করে দিই। কই? আইটেম সেন্টার নামে না। ইনলাইন ব্লক। আচ্ছা এই ডিজাইন পরে করবেন। ডিজাইন পরে ঠিক করবেন। খারাপ দেখা যাচ্ছে অবশ্য। আচ্ছা দেখি কি কারণে খারাপ দেখা যাচ্ছে। ওকে, স্প্যান, বাটন, ইনপুট, ইনপুটের সাথে। আচ্ছা এখানে কয়টা কাজ করছি আমরা? এখানে একটা বাটন রাখছি।
এদের প্যারেন্ট কে? সিক্স। আইটেম সেন্টার জাস্টিফাই ইন শেষের দিকে থাকবে। আচ্ছা, এখন কোন রকম ভাবে এটা চালাই নিচ্ছি, সেটা হচ্ছে যদি এটা ঠিক হবে না দেওয়া, সেটা হচ্ছে হ্যাঁ মার্জিন টপ থেকে মার্জিন দেব। আসলে এটা সমাধান না, হ্যাঁ। 5 এইভাবে কখনো পাশাপাশি বসানো যায় না। Four, চিনি দিলে বেশি হয়ে যাবে। এটা আসলে properly করলে হবে না। আচ্ছা যাই হোক, এটা রাখলাম। হুম, আচ্ছা চলে নাকি? রিলেশনটা বুঝেছো? যদি কখনো আবার ক্যাটাগরির মানে ক্যাটাগরির মাধ্যমে সবগুলো পোস্টকে নিয়ে আসা লাগে, একটা ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট আসে মানে আছে, সেগুলো আমাদের কি করতে হবে, ক্যাটাগরি মডেলের ভিতর কি করতে হবে, ক্যাটাগরি মডেলের ভিতর করতে হবে হচ্ছে হ্যাজ মেনি। ঠিক আছে, হ্যাজ মেনি মানে এটার ভিতর অনেকগুলো পোস্ট আছে। যাই হোক, এখন আমরা অথেন্টিকেশনটা চেষ্টা করি। হ্যাঁ, ব্রিজ ব্রিজ বলে একটা প্যাকেজ আছে, লারাভেল ব্রিজ। ব্রিজ, ঠিক আছে। লারাভেল ব্রিজ স্টার্ট করার জন্য এই যে এখান থেকে করতে হয়েছে কম্পোজার রিকোয়ার লারাভেল ব্রিজ। হ্যাঁ, আমাদের এই ব্রিজটা এখান থেকে দিয়ে দিতে হবে টার্মিনালে। হ্যাঁ, হ্যাঁ বিভিন্ন ইয়ে থাকতে পারে। কম্পোজার কুড নট ডেডিকেট প্যাকেজ লারাভেল আলসো গেট কম্পোজার। এরকম আসে। Composer could not detect the root package Laravel version defining getcomposer.org. Detect composer সমস্যার কারণ। Laravel হ্যাঁ, সার্চ দিবা যে ওই ইউরোপ দিয়ে যে বিভিন্ন সাইট আছে, ওইগুলো সাইটে দেখবে অনেকে এরকম পোস্ট করে আই হ্যাভ ইনস্টল ফেস লারাভেল গেট কম্পোজার and package composer this reply এই যে একজনে যে ওই সেটা composer.json। হ্যাঁ, আচ্ছা দেখি এদিকে আমাদের প্যাকেজের কি অবস্থা।
composer.json কতক্ষণ লাগবে? ডাউনলোডিং হয়ে যাচ্ছে। অথেন্টিকেশন মানে কি? অথেন্টিকেশন মানে বুঝো? আচ্ছা, প্লিজ। আচ্ছা, এটার পর এবার আমাদের এখান থেকে পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল এই কমান্ডটা চালাইতে হবে। হ্যাঁ, পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল। ওকে। আচ্ছা, এখন বলতেছে আপনি আহ, কোন ফরম্যাটে নেবেন, উইথ দ্য ব্রিজ স্ট্যাক উড ইউ লাইক ইনস্টল। আমরা ব্লেডের মাধ্যমে নেব। হ্যাঁ, ব্লেডটা ইউজ করব। তো এখানে রিয়েক্ট এর জন্য এই যে এখানে দেখেন আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, রিয়েক্ট, ভিউ। হ্যাঁ, তো আমরা ব্লেডটা ইউজ করছি না। ভিউ হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টের একটা হচ্ছে রিয়েক্টের মতো একটা লাইব্রেরি। হ্যাঁ, এপিআই আলাদা একটা জিনিস, লাইব্রেরিও হচ্ছে ওই তোমার রিয়েক্টের মতো ফ্রেমওয়ার্ক, বিভিন্ন ফ্রেমওয়ার্ক। আচ্ছা, যাই হোক, আমরা এখন কি করব, ব্লেড, বিএলএডি, ব্লেড। ব্লেড দিলাম, তারপর এই যে ডার্ক মোড সাপোর্ট নেবে কিনা, তা আমরা ডার্ক মোড, হ্যাঁ, ইয়েস করব, ওয়াই এস। হ্যাঁ, তারপর এখানে পিএএসটি পাস্ট লিখে দিলাম, পিএএসটি পাস্ট। আচ্ছা, পাস্ট হলে 0 দিতে হবে। হ্যাঁ, হুইচ দ্য টেস্টিং ফ্রেমওয়ার্ক ডু ইউ প্রেফার, মানে পূর্বের ফ্রেমওয়ার্ক প্রেফার করতেছো কিনা। আচ্ছা, আমরা 0 দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে। অনেক কিছু রিমুভিং হচ্ছে। এভাবে ব্রিজটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, এখান থেকে কমান্ড দেখে দেখে তোমরা ইনস্টল করবা। বুঝতে পারছো? আচ্ছা, তারপর ব্রিজে আর কি বলছে, পিএসপি আর্টিসান মাইগ্রেট, এটা চালায়, এটা ইউজ করতে হবে। তারপর npm ইনস্টল আর npm রান ডেভ তো আমাদের অলরেডি করাই আছে, তাই না? এটা করার দরকার নেই। আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট করব। আচ্ছা, এখনো ইনস্টলিং হচ্ছে। বুঝতে পারছো? না, ব্রিজ প্যাকেজ ইনস্টল করবে না? তো ওইটা সামান্য না, ওইটা নিয়ে তো বেশি ম্যানেজ করা। রাউট একটা ক্রিয়েট, আপডেট, ডিলিট এগুলো তো পারতেছে, কিন্তু অ্যাডমিন রোল তৈরি করতে হবে যে আহ, কেউ অ্যাডমিন থাকতে পারে, কেউ শুধু ইউজার থাকতে পারে, ইউজারের জন্য একরকম ড্যাশবোর্ড, অ্যাডমিনের জন্য একরকম ড্যাশবোর্ড, কেউ, হ্যাঁ, কেউ আবার মডারেটর থাকতে পারে। বিভিন্ন সময় দেখো না, মডারেটর এই জিনিসগুলো পারমিশন দেওয়া থাকে না, এরকম বিভিন্ন রুলস থাকে না। তো ওই রকম, না, ওই টাইপের কাজগুলো এখানে করতে হবে। আচ্ছা, হতে থাকে। ফাইল প্যাকেজ
suggestion where editing dependence use composer suggest to details generating optimize autoload files isolate and autoload কত সময় লাগবে আচ্ছা কমপ্লিট ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা এটা চলে যাই আমরা web.php তে চলে যাই web.php দেখছো এখানে অনেক কিছু চলে আসছে না অনেক রাউট চলে আসেনি এখানে রয়েছে মিডলওয়্যার অথ আচ্ছা আমাদের রাউট গুলো তো এখানে রাউট গুলো ইউজ করতে হবে এই এই অথেন্টিকেশন যদি করো হ্যাঁ অথেন্টিকেশন যদি করো অথেন্টিকেশন যদি রাখতে চাও তোমার সাইটে তাহলে আগে অথেন্টিকেশন গুলো করে নিবা হ্যাঁ আগে অথেন্টিকেশন গুলো করে নিবা অথেন্টিকেশনের এই প্যাকেজটা আগে ইনস্টল করে নিবা তারপরে কাজ করো বুঝতে পারছো হ্যাঁ এগুলো হচ্ছে ব্রিজ প্যাকেজ অটোমেটিক ক্রিয়েট করে দিয়েছে রাউট রিসোর্স প্রথমে থাকবে কি আমাদের অ্যাডমিন তাই না অ্যাডমিন স্ল্যাশ না কন্ট্রোলার আছে অ্যাডমিন স্ল্যাশ পোস্ট ঠিক আছে আচ্ছা এখান থেকে আমাদের না কন্ট্রোলার ঠিক আছে না এটা ইউজ করলে আমাদের এমনিতেই চলে আসবে এইচটিটিপি এর ভিতরে কন্ট্রোলার্স থেকে এই ক্যাটাগরি কন্ট্রোলার তো আমরা এখানে লিখে দেব হচ্ছে সিএটি0 ক্যাটাগরি কন্ট্রোলার এর উপরে ইউজ হয়ে গেল তারপর ক্লাস ঠিক আছে ওকে আর আমরা যদি নরমালি এইটা দিই তাহলে কি আসবে দেখো এই যে আমাদের যে তারপর আমরা আরেকটা আচ্ছা, এখন আমরা রাউট লিস্ট দেখি clear clear php artisan route list list কত রাউট আছে দেখছো এই যে আমাদের পোস্টের এটাই তো ব্রিজের মাধ্যমে আসছে ওকে আমরা এখন আরেকটা রাউট কল করব আরো ইউটি রাউট রিসোর্স অ্যাডমিন স্ল্যাশ কি হবে CATEGORY ক্যাটাগরি হ্যাঁ CATE ক্যাটাগরি আচ্ছা এটা ক্যাটাগরি কন্ট্রোলার কে কল করলাম কেন CNTRO পোস্ট কন্ট্রোলার তাই না এখানে হবে ক্যাটাগরি CATEGORY ক্যাটাগরি কন্ট্রোলার ঠিক আছে আচ্ছা আরেকটা রাউট তৈরি হবে ট্যাগস ট্যাগ এখানে হবে কি TAGCON
ট্যাগ কন্ট্রোলার, ঠিক আছে, ট্যাগ কন্ট্রোলার ক্লাস। ওকে, আর কিছু বাকি আছে কোনো কন্ট্রোলার? তো ওইগুলা সিঙ্গেল পেজ দেখার জন্য আমরা করছিলাম, তাই না? আচ্ছা, ওইগুলা আপাতত থাক, ওইগুলো আমরা যখন লাগবে না আমরা তখনই করে নিব না রাউট। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি ক্যাটাগরি কন্ট্রোলারের জন্য রাউটকে কল করলাম, তারপর কন্ট্যাক্ট কন্ট্রোলার এটা দরকার নেই, পোস্ট কন্ট্রোলার, ট্যাগ কন্ট্রোলার। ওকে, এবার দেখি আমরা স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ পোস্ট। ও স্ল্যাশ অ্যাডমিন দিলেও কোনো রাউট আসছে না, তাই না? তো সেই জন্য আমরা এখানেও একটা রাউট তৈরি করে নেব। আচ্ছা, এইগুলো আমরা অথেন্টিকেশনের নিচেই করি। হ্যাঁ, এই যে, হ্যাঁ, আহ, তো আমরা অ্যাডমিনটাই শুধু এখন ক্রিয়েট করে শেষ করে দিচ্ছি। আচ্ছা, না, অ্যাডমিনের জন্য রিসোর্স রাউট করব না, উপরেই রাখি। হ্যাঁ, আহ, এটা হচ্ছে রাউট গেট স্ল্যাশ অ্যাডমিন, যখন অ্যাডমিনে ক্লিক করা হবে তখন একটা ফাংশন এখান থেকে কল করে দিই। ফাংশন, ফাংশন তৈরি হবে, সেই ফাংশনের নাম ফাংশনের ভিতরে রিটার্ন ভিউ রিসোর্স ভিউজ। আমাদের এটা কি অথ কম্পোনেন্টস ফ্রন্ট এন্ড লেআউটস ব্যাক এন্ড ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএসপি, আমরা ড্যাশবোর্ড ফাইলটাকে ভিউ করি। ঠিক আছে, তাহলে স্ল্যাশ যদি অ্যাডমিন দিই, নেম, আচ্ছা, শেষ করে দিই। অথ নেম ইউজার। আচ্ছা, ঠিক আছে।